তোমরা এখন দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা ভবিষ্যতে টেকনোলজি নিয়ে কাজ করবে নাকি শুধুমাত্র টেকনোলজি ব্যবহার করবে, সেই জিনিসটা ডিফাইন করছে আজকে তুমি কি ডিসিশন নিচ্ছ সেটার ওপর। লাইক আজকে আমরা সিনাজেপ্রে প্রাইভেট লিমিটেড যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে দুটো সার্টিফিকেশন প্রোগ্রাম তোমাদের জন্য নিয়ে এসেছি। 6 মান্থ ইন হ্যান্ড ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন, যেটা সার্টিফাইড করবে যাদবপুর ইউনিভার্সিটি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তোমরা জানো যাদবপুর ইউনিভার্সিটির 2025-এ যদি তুমি ইউনিভার্সিটির র্যাঙ্কিং দেখো, এনআইআর 2025 সালে যাদবপুর ইউনিভার্সিটির ওভারঅল ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক হচ্ছে, দেখো ওভারঅল ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক হচ্ছে 18। ওভারঅল ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক হচ্ছে তোমার 18। আবার তুমি যদি ওভারঅল ইঞ্জিনিয়ারিং না দেখে শুধুমাত্র তুমি ওভারঅল ইউনিভার্সিটি র্যাঙ্কিং দেখো, তাহলে দেখবে যাদবপুর ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং র্যাঙ্কিং হচ্ছে 9, রাইট? ইউনিভার্সিটি র্যাঙ্কিং হচ্ছে ওভারঅল ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কিং হচ্ছে 9। আমরা সেই যাদবপুর ইউনিভার্সিটির সঙ্গে কোলাবোরেশনে সিনাজেপ্রে প্রাইভেট লিমিটেড একটা দুটো সার্টিফিকেশন প্রোগ্রাম নিয়ে এসছে। তুমি এখানে ক্লিক করলে দেখতে পারবে সার্টিফিকেশনের প্রোগ্রামগুলোতে। ফার্স্ট হচ্ছে 6 মান্থ সার্টিফিকেট কোর্সেস ইন জেনারেটিভ এআই, অ্যাপ্লাইড ডায়লগ অ্যান্ড স্পিচ এআই, 6 মান্থ সার্টিফিকেট কোর্স ইন অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন। তা তোমাদের এই সার্টিফিকেশন প্রোগ্রামের অ্যাডমিশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 27th of August, এবং তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডাকা হবে 2nd of September 2026। তোমরা এই সার্টিফিকেশনের জন্য যদি ফর্ম ফিল আপ করতে চাও, তোমাদেরকে সিনার্জিপ্রেপ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এখানে সার্টিফিকেশনে ক্লিক করার পর তুমি দেখতে পাবে এখানে তোমাদের কাছে দুটো সার্টিফিকেশন অ্যাভেলেবেল থাকবে। একটা হচ্ছে অ্যাডভান্স ডেটা অ্যানালিটিক্স অ্যান্ড ডেটা ভিজুয়ালাইজেশন, আর একটা হচ্ছে জেনারেটিভ এআই, অ্যাপ্লাইড ডায়লগ অ্যান্ড স্পিচ এআই। এখানে ক্লিক করলেই তুমি ডিটেলস ফর্ম দেখতে পারবে। এখান থেকে তুমি অ্যাডমিশন ফর্ম আছে, অ্যাডমিশন ফর্মের প্রত্যেকটা ডিটেলস ফিল আপ করে তুমি এই কোর্সের জন্য পার্টিসিপেট করতে পারো। তোমরা এখানে যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও তোমরা দেখতে পাবে এখানে দুটো তোমার পুরো নোটিফিকেশন হয়ে আছে ইউনিভার্সিটিতে। এখানে মেনলি তোমার সার্টিফিকেশন দেবে যাদবপুর ইউনিভার্সিটি, এবং তোমাদের মেন ক্লাসেস হবে হাইব্রিড মোডে। মান্থলি একটা করে ফিজিক্যাল সেশন হবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে, আর বাকি তোমার পুরো সেশনটা হবে অনলাইনে। আমাদের টিচার্সরা অনলাইনে পড়াবে এবং ডিটেলসে ইনহ্যান্ড ট্রেনিং করানো হবে তোমাদের এই ডিটেলস 6 মান্থ কোর্সের মধ্যে দিয়ে। স্পিচিআই সাপোজ আমি ধরে নাও এই কোর্সটা ডেটা অ্যানালিটিক্স এর কোর্সটা করতে চাইছি। এই কোর্সটার মধ্যে ক্লিক করলেই তুমি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, যেখানে আমাদের পুরো কোর্সের ডিটেলস দেওয়া আছে। এখানে তুমি কোর্সের ব্রোশিওর ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? ব্রোশিওর আছে এখানে, তুমি ডাউনলোড করে নিতে পারবে। অথবা তুমি আরো যেটা দেখতে পাবে সেটা হচ্ছে যে এই কোর্সে ইনস্ট্রাক্টর কে কে আছে। দুজন ইনস্ট্রাক্টর আছে, কোর্স কোঅর্ডিনেটর একজন আছে। ইনস্ট্রাক্টরে যদি তুমি ডিটেলস দেখতে চাও, এখানে ক্লিক করলে তুমি দেখতে পাবে যে ইনস্ট্রাক্টর যিনি আছেন তার পুরো ডিটেলস, কোথায় কি করছেন তার পুরো ডিটেলস এখানে লেখা আছে। নাও আমরা ফর্ম ফিল আপের দিকে মনোযোগ দেবো। এখানে কোর্সের ডিটেলস গুলো দেওয়া আছে, একটু নিচের দিকে দেখতে পারবে তুমি টোটাল মডিউল, 10টা মডিউল। প্রত্যেকটা মডিউলে কি কি পড়ানো হবে তার ডিটেলস একটা এখানে দেওয়া আছে। এখন যারা এনরোল করতে চাইছো তারা এই অ্যাডমিশন ফর্মের মধ্যে ক্লিক করবে। অ্যাডমিশন ফর্মে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস তুমি দেখতে পাবে, যে ইন্টারফেসের মধ্যে তোমাদের ফর্মটা ডিটেলসে দেওয়া আছে যে কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে। এখানে প্রত্যেকটা ডিটেলস তোমাকে ফিল আপ করতে হবে। প্রথম হচ্ছে ম্যান্ডেটারি হচ্ছে একটা ইমেজ। তুমি যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করে নাও, একটা র্যান্ডম আমি ইমেজ দিলাম, তুমি তোমাদের ফটোটা এখানে সিলেক্ট করে নেবে। আর রেফারেল কোড, তোমাদের যদি কোনো রেফারেল কোড থাকে তোমরা সেটা এখানে দিতে পারো। সৌরভ 500, এই রেফারেল কোডটা ইউজ করলে একটা বেনিফিট পাবে তোমরা, 500 এর একটা রিটার্ন ক্যাশব্যাক পাবে তোমরা। সেকেন্ড, নেক্সট হচ্ছে তুমি এখানে তোমার নাম দেবে, ঠিক আছে? আমি তানভীর আহমেদ নাম দিচ্ছি। ডেট অফ বার্থ দেবে তোমরা এখানে, অটোমেটিক এজ ক্যালকুলেট হয়ে যাবে। তোমার জেন্ডার ডিফাইন করবে, ক্যাটাগরি ডিফাইন করবে। এখানে তোমাকে যে কোনো একটা আইডেন্টিফাইং ডকুমেন্টস তোমাকে অ্যাটাচ করতে হবে। সেটা আধার কার্ড তুমি যদি সিলেক্ট করো তাহলে এখানে তুমি আধার নাম্বারটা দেবে। আধার নাম্বারটা দিয়ে তুমি এখানে চুজ ফাইলে গিয়ে অ্যাটাচমেন্টে গিয়ে তুমি আধারটাকে অ্যাটাচ করবে এখানে, ওকে? নেক্সট এখানে তুমি তোমার কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করবে। কন্ট্যাক্ট ডিটেলস প্রোভাইড করা হয়ে গেলে পুরো ডিটেলস তুমি এখানে ভরে নেবে। নেক্সট তোমার প্যারেন্টসের ডিটেলস দেবে, প্যারেন্টসের নাম, অকুপেশন, মোবাইল নাম্বার, ইমেল আইডি, একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমার কোয়ালিফাইং এক্সামিনেশন। যদি তুমি এখন গ্র্যাজুয়েশন করছো তাহলে ক্লাস 11, ক্লাস 10, ক্লাস 12 এর ডিটেলস দেবে তুমি। যদি কেউ গ্র্যাজুয়েট হয়ে গিয়ে থাকো, মানে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়ে থাকে, দেন সে ক্লাস 10, ক্লাস 12 এর গ্র্যাজুয়েশনের ডিটেলস দেবে এখানে। আর যদি সে
প্রেজেন্টলি কোন ইনস্টিটিউটের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছে তার ডিটেলস এখানে এসে ফিল আপ করবে। ওকে, নাও মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে তোমার এখানে যে ডকুমেন্টসগুলো তোমাকে আপলোড করতে হবে, যেই ডকুমেন্টস তুমি এখানে দিচ্ছ ক্লাস 10 ক্লাস 12 গ্র্যাজুয়েশন, তার ডিটেলস এখানে দিতে হবে। ক্লাস 10 এর মার্কশিট, ক্লাস 12 এর মার্কশিট, স্কুল আইডি বা গভর্নমেন্ট প্রুফ একটা আইডি তোমাকে এখানে এখানে ক্লিক করে অ্যাটাচমেন্ট হিসেবে তোমাকে অ্যাড করতে হবে। একটা জিনিস মনে রাখবে, অ্যাটাচমেন্ট সবসময় 5 MB নিচে হতে হবে, ঠিক আছে? 5 MB ম্যাক্সিমাম সাইজ হতে পারে অ্যাটাচমেন্টের। নেক্সট তুমি এখানে সিগনেচার আপলোড করবে। এখানে তুমি ধরো সিগনেচার আপলোড করে দিলে, আমার একটা ডিরেক্টর স্ট্যাম্প ছিল, আমি এটা আপলোড করে দিলাম, ঠিক আছে? ডেট প্লেস দিয়ে তুমি যে এখানে ক্লিক করবে, মানে তুমি হচ্ছে সমস্ত এই এই টার্মস কন্ডিশন পড়ে নিয়েছো, এটা ক্লিক করার পরে তুমি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। যেহেতু আমি সমস্ত ডিটেলস ফিল আপ করিনি, তাই এখানে সাবমিট অ্যাপ্লিকেশনটা আসছে না, বাট সমস্ত ডিটেলস কিছু ফিল আপ করে এখানে ক্লিক করলে সাবমিট প্যাটার্ন অপশন, তোমার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং তোমার সমস্ত ডিটেলস আমাদের টিমের কাছে চলে আসবে। দেন আমরা সেটা ফার্দার প্রসেস করব